ভিউয়ার্স আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন সুন্দর একটা পরিবেশ। চলে আসছি আসলে নদী বিল খাল এলাকায়, যেখানে আসলে দেখতে পাচ্ছেন ট্রলার যাইতেছে দুইটা। তো দেখে আসলে দাঁড়িয়ে গেলাম, কারণ সচরাচর এগুলো দেখা যায় না। তারপরে এই এলাকায় আসলেই খুব সচরাচর হয়ে গেছে এগুলো, যার কারণে মাঝে মধ্যেই সবসময় দেখা যায়। যদি আসলে খাল ভালো একটা নদী থাকে পাশে, তো যার কারণে খুব ভালো করে দেখলাম। তো সামনে দেখতে পাচ্ছেন নদীতে যে নৌকা চলে, সেটাই আসলে বিক্রি হাট থেকে কিনে নিয়ে যাচ্ছে। তো সেদিকেই আমরা যাচ্ছি, আসলে আমরা নৌকার হাটে যাচ্ছি আজকে। তো বিশ্ববিখ্যাত বলতে গেলে আসলে বাংলাদেশ বিখ্যাত, যেটা ঝালকাঠি পিরোজপুর সংলগ্ন একটা হাট আছে। হাটটার নাম হলো আসলে মনে পড়তেছে না, তবে মনে করার চেষ্টা করতেছি। তবে আবহাওয়াটা অনেক সুন্দর আর পরিবেশটাও সুন্দর। গাছগাছালি আর খাল বিল নিয়েই এদের জীবন, যেখানে আসলে এই নৌকার হাট, যেখানে এখনও এই আধুনিক যুগে নৌকা বিক্রি হয়, কেনাবেচা হয়। বিখ্যাত আসলেই ঐতিহ্যবাহী, শত বছর বা তারও আগে থেকে হয়তো বা। তো আমরা হাটে চলে আসছি। এটা আসলে হাটঘর কুরিয়ানা নামক একটা বাজার, যেখানে শুক্রবারে এই নৌকার হাটটা বসে। আমরা সেদিকেই যাওয়ার চেষ্টা করতেছি। আগেও এসেছিলাম, আমার আগের একটা ভিডিও আছে, কিন্তু আসলে ওইভাবে দেখতে পাইনি। তো আজকে সকাল সকালে আসার চেষ্টা করেছি, কারণ এখানে ভোরের থেকেই আসলে এই বাজারটা শুরু হয়। তারপর আমরা বিস্তারিত জানার চেষ্টা করব নৌকার কেমন দাম, নৌকার হাট আসলে কী বার আর হতে পারে। আমরা যতটুকু জানি শুক্রবার সোমবার, তবে আসলে কি সত্যি কিনা তা জানি না। তো বিশেষ করে আসলে জানার চেষ্টা করব। সাথে থাকুন, আশা করি আপনাদের উপকারে লাগবে, ভালো লাগবে। কারণ বাংলার ঐতিহ্য এগুলো আমাদের থেকে আসলেই হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো খুবই সুন্দর লাগতেছে। রাস্তার পারে কত কিছুর হাট আমরা দেখেছি, গলায় পেঁচাই যাচ্ছে। আমি এগুলো দেখে আসলেই খুব সুন্দর লাগতেছে। খুবই অসাধারণ পরিবেশ, কারণ তেমন দেখা যায় না এগুলো। গ্রাম বাংলার ঐতিহ্য বলাই চলে। মানুষ রাস্তার উপরে বসে গেছে বিভিন্ন প্রকার নৌকা নিয়ে, রং বেরঙের। অবশ্য সব ছোট নৌকা, ডিঙি নৌকা, যে নৌকায় করে মানুষ অল্প স্বল্প কিছু নিয়ে বাজারে যায়। তো এখানে একটা নৌকা বেচা কিনা হচ্ছে, আমরা একটু কথা বলে দেখি। এটা কত টাকায় বিক্রি হলো? 3000 টাকায় বিক্রি হলো নৌকাটা। বইটা আলাদা কিনা লাগে? বইটা আলাদা। তো আসলে অনেক জায়গায় বেচা কিনা হয়, রাস্তা সাথেই, খালের সাথেই আসলে সব নিয়ে সবাই বসে যায়। তো এখানেও এক প্রকার বেচা কিনা চলতেছে, দামাদামি চলতেছে। তো কথোপকথন শুনতেছি আমি সব জায়গায়, কী দেখি অবস্থা শুনতে পাচ্ছেন আপনারা। যতটুকু কাকাই পাশে ঠিকঠাক করতেছে, কারণ অনেকেই নৌকা নিয়ে আসে। আমরা শুনে দেখি কত চাই দাম। ভাই দাম কত চাই? 9,500। কয়টা আনছেন? লাস্ট দাম বলে দেন। 7.5। সর্বোচ্চ কত দামের নৌকা আছে জায়গা আসে? সর্বোচ্চ। আর 2000 হয়? ওই যে কোনাটা কত? হ্যাঁ 26, মানে 25-এর নিচে, 2-এর উপরে না? আচ্ছা, শুধু নৌকার নৌকা, প্রচুর নৌকা। রোদের ভিতরে বসে আছে সবাই। সবই দেখতে একই রকম, প্রায় সাদা, কিছুটা আছে কালার করা, যার দাম একটু বেশি পড়ে যায়। সবই একই রকম মডেল, বিভিন্ন জায়গাতে আসে, কিন্তু মডেল একই হওয়ার কারণ কি? একই রকম করে সব, আর অন্য মডেল করতে পারে না। হাট শুরু হয় কখন? এখন আর থাকে কটা পর্যন্ত? 12টা 1টা, মানে নামাজের এক পর্যন্ত। কটা নিয়ে আসছেন আপনি? কত তাও? 8-10টা? বেশি। বাড়ি কত দূর? আনছেন কিসে? ট্রলারে নিয়ে আসছেন। বিক্রি বউনি হয়েছে? এখনো হয় নাই। বিক্রেতা কম।
দাম কেমন এমনি বলতেছে টুকটাক? আগাতে এই তো দামও কম না, তাহলে 8-10টার উপরে নিয়েছেন, এখনো বিক্রি হয় নাই, দামও বলতেছে না। এইগুলোর আপনাকে চাওয়ার দাম কত? এই যে নর্মালি এইগুলো 35-3000। তো মোটামুটি আমাদের আইডিয়া হয়ে গেছে 3000 থেকে 2000 থেকে শুরু করে আসলে 7-8 পর্যন্ত আছে। নিচে পড়ে না একটু? না পড়ে বাইরে রইবে না। ও আগে ওইভাবে নিয়ে আসেন বাড়িতে? হ্যাঁ এই কথা নৌকায় পানি পড়ে যেতাম, খাল নামাইলে তলায় যেতেন, আর পানি এসে আমি বোঝেন তলাইবেন নাকি, কুলে যান তলায়, কুলে যান পানি বাজুন না, খালে কি তলাইবে? এইটা বুঝতে হইবে, এটাই পরীক্ষা প্রমাণ করে নেবে সব। আরে কষ্ট, বিক্রেতা কম, দামও তো কম হয়ে যাচ্ছে, তাহলে আর কষ্টের দাম তো থাকলেই। কটা নিয়ে আসেন কাকা নৌকা? কটা নিয়ে আসেন? নাম দিয়ে আমি কিনতে। ও দেখতেছেন, কটা কিনবেন? একটা। পছন্দ হয়? সবই একই মডেল? যে বিভিন্ন মডেল আছে। আচ্ছা আচ্ছা, এই সাদা কালোর পার্থক্য কি? সাদা কালোর পার্থক্য মনে করেন এই এক একটা গাছে এক একটা কালার, এক একটা গাছে একটা কালার, তারপর দেখা যায় কি এই কালার বা অন্য একটা কাঠ দিলেও একটু রং কালার বা কালারটা একটু বেশি। ওগুলোর দাম বেশি নাকি? সাদা থেকে দাম বেশি না? সাদাটা এই যে চাম্বল গাছ আছে, এই যে রং করলে আপনি দাঁড়ায় না, ওটা রং কলা থাকলে দাম বেশি নাই নাকি? না না, ওটা মনে করেন কিন্তু মনে করেন আপনি মনে করেন মেঘনি গাছে রং লাল, তবে হালকা একটু কালার করলে আপনি কালারটা গাঢ় হইলে ওটা মনে হয় একটু বেশি পোক্ত গাছে। এই নৌকার আপনি এই যে এই দাম পড়ো কত? ওটা চাইলাম 5.5 ভাই। ওই টাকা বলছিলাম 3000, যদি হয় তাহলে আপনি দেন, নাইলে আপনি আর একটু বাড়ার। না না, আপনি 3000 কইন, বেশ ভালো কথা। 3000 কা 3500 টাকা দেন, আপনি গাড়ি মুই পাঠাচ্ছেন না। এই কোন হইছে বেড়াগো, এই লাগি আপনার দেতার মুনা এই করতে। আসসালামু আলাইকুম। পিস কত করে? ওটাও? এটা কিসের? আর ওটা ডালের বড়া, কলাও আছে। হ্যাঁ ভিউয়ার্স, দেখতে পেলেন আসলেই বাজারকে কেন্দ্র করে অনেক কিছু আছে, খাওয়ারও অনেক কিছু আছে। তো আসলে এই মোটামুটি কিছুটা আইডিয়া হলো, মনে হচ্ছে নৌকা একটা কিনে নিয়ে যাই, কিন্তু আমাদের দেশে আসলে পানি নাই, যার কারণে নিতে পারতেছি না। তো মোটামুটি খুবই সুন্দর লাগতেছে, সেই রকম একটা পরিবেশ। একটু গরম পড়লেও রোদ যেহেতু মাথার উপরে, বাজে প্রায় 11টা, কারণ এখানে বেচাকেনা চলতেছে অলরেডি। মোটামুটি ঘুরে দেখলাম যতটুক, ঐতিহ্যবাহী নৌকার হাট এখনও অবিরাম চলতেছে, প্রচুর নৌকা আসতেছে, প্রচুর। দেখতে পেলেন দুই পাশে, রাস্তার দুই পাশে তো আছেই, খাল পড়েও। তো পাশে হাসিল আছে, হাসিল বলতে যে চালান বলে। তো যতটুক শুনলাম 1100 টাকা দেওয়া লাগে। তো সব মিলাই এই অবস্থা। তো পরিবেশটা অসাধারণ, আসলে মনে হচ্ছে শুধু দেখেই যাই, শুধু সারাদিন এখানে বসে থাকি আর দেখে যাই, এমন একটা অবস্থা মনে হচ্ছে। খুব সুন্দর অসাধারণ পরিবেশ, যা আসলে দেখা যায় না এখন, আধুনিক যুগে সব কিছু হারিয়ে যাচ্ছে। তো একটু কথা বলে দেখি। নৌকার হাটে আসে কেমন লাগতেছে? হ্যাঁ ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। নৌকার হাটটা অনেক সুন্দর, আমি জানতামই না যে বাংলাদেশের মধ্যে এরকম একটা নৌকা আছে, নৌকার হাট আছে। আর না আসলে আমি বুঝতাম না, কিন্তু এই জায়গাটায় রৌদ্র অনেক বেশি, কষ্ট হইলেও আসছি, কেননা এই জায়গায় নৌকাগুলো দেখে অনেক ভালো লাগতেছে, আর এই পরিবেশটা অনেক সুন্দর। আসে ভালোই লাগতেছে। হ্যাঁ অনেক। আগে আসছিলেন এই প্রথম? না আর আসিনি, এই প্রথমই আসছি। মানে এই যুগে আসে নৌকার হাট, হ্যাঁ বিশাল ব্যাপার, অন্যরকম বিষয়, খুব ভালো লাগতেছে। হ্যাঁ সবাই আসবে, হ্যাঁ আপনারা সবাই আসেন, দেখলে আপনারা বুঝতে পারবেন যে জিনিসটা অনেক সুন্দর, আর খালও আছে পাশে, একটা সুন্দর পরিবেশ। কোন কোন বার হাটটা বসে?
এটা বর্ষার সময় শুক্রবার বসে। সোমবারে আসে নাকি ভাই হাট? শুক্রবার। ওকে, ধন্যবাদ আবিদকে। আচ্ছা, আপনি কিছু বলবেন? না, কিছু বলার নাই। আপনি তো নৌকা দেখতে আসেন। আসলে এই জায়গাটা খুব সুন্দর। এই জায়গাটা আপনারা চাইলে আসতে পারেন, তো নাও করেন তো আইয়ে ঘুরে যাইবেন। এই জায়গার নাম কি বলেন দি? জায়গার নাম আটগড় কুরিয়ান। আটগড় কুরিয়ানা নৌকার হাট। প্রতি শুক্রবার হাটটা বসে না? আপনারা দেখতে আসেন না নৌকা কিনতে আসেন? দেখতে আসছে। দেখতে আসেন, ঠিক আছে। হ্যাঁ, তো আমরা ভিডিওটি শেষ করব, কারণ মোটামুটি ভিডিওটি অনেক বড় হয়ে গেছে। তো এখানে বৈঠা বিক্রি হচ্ছে, কারণ বৈঠা আলাদা কিনতে হয়। যতটুকু দেখলেন শুধুমাত্র নৌকা বিক্রি হয়, নৌকাটা বেয়ে আসলেই নিয়ে যাওয়া যায়, তো তার জন্য আসলে বৈঠা কিনতে হয়। আর যারা নৌকা 2000 টাকা থেকে শুরু করে 7-8,000 10,000 টাকা পর্যন্ত আছে সবই ডিঙ্গি নৌকা। আর এখানে বৈঠা 1 থেকে 200-300 টাকা পর্যন্ত আছে। তো এই ছিল অবস্থা। ভিডিওটি শেষ করব। ধন্যবাদ সবাইকে। আসলে কিছু বলার নেই, কারণ এই চিত্র খুব দেখা যায় না তেমন, কারণ এই এলাকায় আসছি তাই আর কি। না ঘুরে গেলে কেমন হয় তাই আসা। এটা শুক্রবারে বসে। আপনারা যদি আসেন তো বরিশাল থেকে সোজা ঝালকাঠি সদর থেকে আসলে এই জায়গাটা আটঘর কুরিয়ানা নামক স্থান, যেখানে প্রতি শুক্রবার হাটটা বসে। অসাধারণ পরিবেশ, আমরা গাছ আছে চারিপাশে, আমরা গাছের বাগানও আছে। এটা নিয়ে ভিডিও থাকতে পারে আমার। আরেকটা আছে পেয়ারা বাগান, যেটা বাংলাদেশের বিখ্যাত পেয়ারা বাগান। সেটা নিয়ে ভিডিও আসলে করতে পারিনি, কারণ এখনও মাসখানেক বাকি। ধন্যবাদ সবাইকে।